শীতকাল তো আমাদের ঘরের দুয়ারে এসে নক করা শুরু করে দিয়েছে কি, তাই তো? এই সময় কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে সমস্ত ফুল ফলের গাছের কিন্তু পুরো একদম প্রপারভাবে পরিচর্যা করে নেওয়া। আমাদের কিন্তু নভেম্বর থেকে অক্টোবরের মধ্যে পুরো এই কাজটা করে ফেলতে হবে। অক্টোবর টু নভেম্বর, সরি। তো যাই হোক, দেখুন আমার গোলাপ গাছগুলোর অবস্থা অনেকটাই খারাপ হয়েছিল। নো কাটিং, নো যত্ন। আমি দুদিন ধরে মাটি খুঁড়ছিলাম, কিছু কিছু গাছে সমস্তগুলোকে করে উঠতে পারিনি। আর সমস্ত যেসব তলায় যে জংলি ঘাস হয়েছিল তাদেরকে সমস্ত তুলে ফেলে দিয়েছি। দুদিন এদের মাটি খুঁড়ে আমি রেখে দেবো, তারপরে আমি দেবো এদের মধ্যে খাবার। তো কী কী খাবার দেবো সেটা, খোল একদম পুরো ডেলা ডেলায় হয়ে রয়েছে, মানে ড্যাম ধরে গেছে অ্যাকচুয়ালি, রোদে দেওয়া হয় না। এইটা রয়েছে এখানেতে হাড় গুঁড়ো, এই যে হাড় গুঁড়ো, এই দেখো এক মুষ্টি হাড় গুঁড়ো আমার গাছ পরিমাণে আমি দেব। এখানে আছে এইটাতে ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্টটা সবটাই দিয়ে দেবো আমি, এটা সবটাই দিয়ে দেবো। এখানে রয়েছে নিম খোল, এই যে এটা হচ্ছে নিম খোল। আর এবার দেবো 1-2 দানা এই যে ডিএপি, এই যে ডিএপি দেবো, এই যে অ্যাপসেম সল্ট। এবার দেবো হলুদ গুঁড়ো। এই যে খাবারটা আমি নিচে তৈরি করলাম, তোমাদের দেখালাম, যেটা মিক্স করে এনেছি আমি সমস্ত। এবার আমার এই যে এখানে যে গাছগুলো আছে, এই দেখো এখানে আমার অনেক গাছ আছে, গোলাপ গাছ, বেলফুলের গাছ, সমস্ত গাছকে আমি এই খাবারটা এখন দেবো শীতের শুরুতেই, যাতে গাছগুলোর ভালো একটু গ্রোথ হোক। অনেক গাছ আছে, সবাইকে অল্প অল্প করে দিয়ে দেবো। আর এখন তো রোদ আছে, এখন রোদে ভালো জিনিসটাদের মধ্যে যেগুলো ব্যাকটেরিয়া থাকে সেটাও ভালোভাবে মরে যাবে, সেই জন্য এখন দেওয়াটাই বেশি বেটার হবে। তারপরে বিকালে এসে জল দেবো, এখন জল দেবো না, পুরোটা রোদ পাবে, রোদে একদম শুকিয়ে যাবে। সমস্ত গাছকে দিয়ে দেবো। এই যে আমার এখানে বেল ফুলের গাছ আছে, লেবু গাছ আছে, গোলাপ গাছ আছে, ওইদিকে গাছ আছে, সব গাছকে দেবো আমি এখন অল্প অল্প করে। মাটিটা 2 দিন ধরে আমি খুঁড়েছি কিন্তু আগে। আর হচ্ছে মেইন কাজ, সেটা হচ্ছে খাবার দিয়ে দিয়েছি। এবার এই দেখো সমস্ত যে শুকিয়ে যাওয়ার ডালগুলোকে না, এই যে সমস্ত শুকিয়ে যাওয়ার ডালগুলোকে আমি এখন কেটে দেবো। এই যে কোনো মায়া দেওয়া নেই, এই যে খাবার নিচে দিয়ে দিয়েছি, এবারে কেটে দেবো। এই যে পুরো একটু ট্যারচা করে রেখে, জানোই তোমরা কীভাবে কাটতে হয়, বাট ওই ট্যারচা করে রেখে এইভাবে কেটে দেবো। সমস্ত কাটবো, এখানে তো থাকা যে কটা গাছ আছে সমস্ত গাছকে কাটবো, প্রত্যেক কটা ডালি শুকনার। এই দেখো হলুদ গুঁড়ো একদম, তোমাদের কাছে যদি সাব ফাঙ্গিসাইড থাকে সেটা ইউজ করে বেশি ভালো হবে, আর হলুদও দিতে পারো। আমার কাছে সাব ফাঙ্গিসাইড ছিল কিন্তু শেষ হয়ে গেছে, তো আর কিনে আনা হয়নি, তার জন্য আমি একটু হলুদটাকে জল দিয়ে, গুঁড়োটাকে একটুখানি জল দিয়ে করে নিয়ে গুলে নিয়ে এইভাবে লাগিয়ে দেবো। চলো, কিছু করার নেই, গাছকে থেকে সুন্দর ফুল ফল পেতে হলে এতটা তো তাকে যত্ন নিতেই হবে। এবার এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চেস আসা শুরু করবে। চলো তাহলে এই পুরো কাজটা করে নেওয়া যাক।